কি অসাধারণ লাগছে। এই রোপওয়ে করে সোজা চলে যাব মল রোড। এটা করার খুব ইচ্ছা ছিল। 3 ইডিয়টস মুভি দেখেছো? ওই মুভির কিছু সিন এখানে শুট করা হয়েছিল। কপালটা এতই খারাপ, দুটো জায়গা নতুন দেখবো ভেবেছিলাম। আপ লোগোं को कैसा लगा? बहुत अच्छा लगा। এদের কাজ দেখলে তোমাদের হাসি পাবে। এই কালীবাড়িতে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, প্রচুর বাঙালিরা এখানে আসে, এসে দর্শন করে। আর মন্দিরের সামনে থেকে এই জায়গা থেকে এই ভিউ, হোটেল রাজদূত। জয় হিন্দ স্যার, জয় হিন্দ। এখানে এসে যদি এখানকার খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছ আর ইচ্ছা করছে না, তাহলে অবশ্যই একবেলা এখানে এসে খাওয়া দাওয়া করে যাও। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি সিমলাতে আজকে প্রথম সকাল। আর সকালবেলা উঠেই কি দৃশ্য দেখছি দেখো। আগের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো যে কোন হোটেলে রয়েছি, আর এই হোটেল থেকে এই ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। কিন্তু বরফ পেলাম না। মাইনাস টেম্পারেচার ছিল কালকে রাতে, এখন 7 রয়েছে, 7 ডিগ্রি। বরফ এখন আর সিমলাতে দেখা যায় না তেমন। কবে যে পড়েছিল শেষ ঠিক নেই। তো আজকে সিমলাতে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো। খুব বেশি কিছু নেই দেখার মতন। কুফরি, গ্রিন ভ্যালি এই দুটো জায়গায় স্কিপ করব এইবার, কারণ আগের বার আমি এসে ঘুরে গেছিলাম। এবার কিছু নতুন জায়গা দেখবো, কারণ কুফরি ওদিকে তেমন কিছু নেই, বরফ তো পাবো না, বেকার ওদিক গিয়ে কোনো লাভ নেই। আজকে 3টে জায়গা দেখবো, জাকু টেম্পল, অ্যাডভান্স স্টাডি আর আর্মি মিউজিয়াম। এই 3টে জায়গা আজকে ঘুরে দেখবো। 3টেই আমার কাছে নতুন হবে, আগে এসছিলাম কিন্তু এ কটা জায়গা ঘোরা হয়নি। তো এটা রুম, আগের ভিডিওতে দেখিয়েছি। সকালবেলা উঠেই চা দিয়ে গেছে, লিকার চা বলা ছিল। কালকে একবার গেছিলাম মল রোডে, আজকেও যাব। আজকে সারাদিন এভাবেই কাটবে, কালকে কাসোল যাব, কাসোল গিয়ে থাকবো। তো আমি ট্যুর পিকার্সের সাথে ট্যুর করছি, কেমন প্ল্যানিং, কত কি খরচ, সমস্ত কিছুই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা একবার দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। এক এক করে সব ভিডিওই আসবে, পরপর দেখলে পর তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি এই ট্যুরটা করছি। আমি যেভাবে করছি এভাবে না করলেও চলবে, তোমাদের মতন করে তোমরা ট্যুর প্ল্যান করতে পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। दादा নিয়ে চলে এসেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে বলা ছিল পরোটা, দই, আর ये क्या है? सब्जी है ना। और ब्रेकफास्ट में क्या क्या मिलता है? पूरी भाजी होता है, सैंडविच रहता है, दादा बटर टोस्ट रहता है, चाय रहता है। তো এগুলো তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্টে অপশন। আমি পরোটাই বলেছি, আলু পরোটা, কারণ ব্রেড বা লুচি খেলে পর পেট গোলায় আমার পাহাড়ে। যাদের পাহাড়ে আসলে পর পেট গোলায়, বমি বমি ভাব হয়, তারা অ্যাভয়েড করো তেলে জিনিস, তেলে খাবার। যত অল্প খেয়ে বেরানো যায় ততই ভালো, আমার মনে হয় সেটা। একবার যদি ওই পেট গোলানো শুরু করে, ওই ট্যুরটাই কিন্তু বাজে হয়ে যাবে। মানে ঘুরবে, দেখবে জায়গা, কিন্তু ভালো লাগবে না। শরীর খারাপ থাকলে কি থোড়ি ভালো লাগে কিছু? তো হালকা করে খাওয়াই ভালো। ফিরে এসে পেট ভরে খাওয়া দাওয়া করো, তারপর পায়ে হেঁটেই ঘোরাঘুরি করো, এটাই। এই রয়েছে ব্রেকফাস্ট। পরোটা রয়েছে 2 পিস, বড় বড় পরোটা, একটা খেলেই পেট ভরে যাবে একজনের। সবজি দিয়েছে, দই রয়েছে, চাটনি রয়েছে, আর এই যে চিনি আরও এইসব দিয়েছে। চারিপাশে এরকম দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট আলাদাই। যে কারণে আমরা আসি, সেটাই যদি এরকম হয়, এত সুন্দর জায়গায় থাকা, ঘোরা, সব যদি ঠিকঠাক হয়, তাহলেই তো ভালো লাগবে। হোটেলটা বেশ সুন্দর হোটেল। এটা হচ্ছে হোটেল রাজদূত, 308 নম্বর রুমে রয়েছি। হোটেলটা বেশ ভালো, লিফটও আছে, ভারী লাগেজ ওঠা নামাতে বেশি অসুবিধা হবে না। এই যে আমার পেছনে এটাই পুরো হোটেল, নিচ থেকে শুরু হয়েছে, এটা উপরে, কিন্তু এটা উপরতলা। হোটেল রাজদূত। এদিকেও রাস্তা রয়েছে, এদিকেও গাড়ি আসে, আর ওপরেও একটা জায়গা রয়েছে যেখানে গাড়ি দাঁড়ায়, ওখান থেকে হেঁটেও আসা যায়। তো ওদিক থেকেই রাতে এসেছিলাম, আর ওদিকে এখন যাচ্ছে, ওদিক থেকেই গাড়ি আসবে, যে গাড়ি করে যাব সাইট সিনে। যে গাড়ি করে যাব এই গাড়ি প্যাকেজের মধ্যেই থাকবে, সেটা তোমাদের বুক করতে হবে না। সকালের সিমলার পরিবেশ বেশ সুন্দর আজকে, আকাশ একদম পরিষ্কার। এটা হচ্ছে টয় ট্রেন লাইন। একটা সময় হয়তো এই পর্যন্ত টয় ট্রেন আসতো, দাঁড়িয়ে থাকতো এখানে। বন্ধুরা, আমি বলছিলাম তোমাদের এখানে টয় ট্রেন লাইন রয়েছে, এই যে, আর সামনে দেখতে পাচ্ছি মিউজিয়াম রয়েছে, রেল মিউজিয়াম। এটা আমি রাতে দেখিনি, এখন দেখতে পেলাম। এই যে এখানে রয়েছে রেল মিউজিয়াম, পরে আমি দেখাবো তোমাদের। তো টয় ট্রেন স্টেশনও দেখা যায় এই জায়গা থেকে। একটা সময় হয়তো এখানে ট্রেন দাঁড়িয়ে থাকতো, বা এখানে কারশেড কিছু একটা ছিল। ঠিক আছে, পরে দেখবো। এখন চলো, গাড়ি চলে এসে কল করে দিয়েছি, দেখি কোথায় প্রথমে যাই। হোটেল থেকে বেরিয়েই এখানে রয়েছে বাস স্ট্যান্ড, সিমলা বাস স্ট্যান্ড। বাসে করেও কোথাও যাওয়ার থাকলে তোমরা এখান থেকে যেতে পারবে। এই যে বন্ধুরা গাড়ি, এই গাড়ি করেই যাব। চলো भैया, गुड मॉर्निंग। गुड मॉर्निंग भैया, कैसे हैं? अच्छा अच्छा, ठीक है। ठंडा है बहुत। ठंडा है। हाँ पहले कहाँ पे जाएंगे? हम जाएंगे जाकू टेम्पल। झाकू टेम्पल कितना किलोमीटर है यहाँ से? यहाँ से है भैया
5 से 7 किलोमीटर 5-7 কিলোমিটার এই জায়গা থেকে ঝাকু টেম্পল, ওখানে প্রথমে যাচ্ছি। এই ওল্ড বাস স্ট্যান্ড না? ये ओल्ड बस स्टैंड है यहाँ। আচ্ছা, এটা ওল্ড বাস স্ট্যান্ড। কপালটা এতই খারাপ, দুটো জায়গা নতুন দেখবো ভেবেছিলাম, অ্যাডভান্স স্টাডি আর মিউজিয়াম, আর্মি মিউজিয়াম দুটোই আজকে বন্ধ। সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে, শুধু সোমবার বাদে, রবিবারও খোলা থাকে। তো এটাই দেখে তোমরা প্ল্যানিং করো। এই বন্ধুরা এসে গেছে এই যে জায়গায়, এখানে রয়েছে লিফট। সিমলা মল রোড যাওয়ার জন্য লিফটে এই জায়গা থেকেই যেতে হয়। এই যে এটা লিফট করা আছে, এখানেই গাড়ি পার্কিং রয়েছে, এখানে পার্কিং করে তারপর ওপরে যায়। তো ইন্ডিয়ার মধ্যে একটাই হয়তো এই মল রোড আছে, সিমলা মল রোড, যেখানে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা করা রয়েছে নিচ থেকে উপরে যাওয়ার জন্য, কারণ মল রোডটা অনেকটাই উঁচুতে। তো যাবো, এখানেও আসবো, সব ঘোরাঘুরি করে তারপর। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এই যে এখানেই গাড়ি পার্ক করা হয়। আমি তো বহুত टूरिस्ट है ना अभी इस टाइम? कम है इस टाइम, कम है कम है? कम है हाँ। क्यों कम क्यों है? सीजन नहीं है अभी? सबसे बड़ी जो शिमला लोग घूमने आते हैं ना, हाँ। वो आते हैं स्नो के लिए। हाँ, सुनो नहीं गिरा स्नो नहीं इसलिए। गिरा इस बार, इस चक्कर में कम है। वीकेंड भी नहीं है फिर ना। তো শুনলে স্নো পড়ছে না বলে টুরিস্ট কম আসছে এখন। ये पेड़ का नाम है देवदार। ও দেবদারু और গাছ, ये एवरग्रीन है सारे पेड़। সব সময় সবুজ থাকে সব সিজনে। हाँ, ये हर सीजन में आपको ग्रीन ही मिलेंगे, सिर्फ पतझड़ नहीं लगता है। যখনই আসো না কেন এই গাছগুলো সবুজ পাতাই দেখতে পারবে। গ্রিন ভ্যালিতে এই গাছই, দেবদারু গাছই সবচেয়ে বেশি রয়েছে, যে কারণে সবসময় গ্রিন দেখায়, ওই জন্যই ওটাকে গ্রিন ভ্যালি বলা হয়। ওখান থেকে একদম গ্রিন ভ্যালি দেখা যাবে, পাহাড়, যেটা দেখার জন্য সবাই যায়। তারপরেই কুফরি পড়ে, কুফরি লাস্টও তাই না পুরো একদম? कुफरी लास्ट। কুফরি যে জায়গাটা ওটা একদম শেষ, ওখানে গিয়ে অনেক অ্যাডভেঞ্চার করা যায়, জিপ লাইন রয়েছে, ঘোড়ার পিঠে করে উপরে যেতে পারো, ওখানে স্নোফল হয় তখন ভালোই লাগে। তাছাড়া কুফরি জুও ওখানে রয়েছে, যেখানে অনেক রকম পশু পাখি দেখতে পারবে। যারা প্রথমবার সিমলা ঘুরতে আসছো অবশ্যই কুফরি যেও, ভালোই লাগবে। আমি তো গেছি একবার, ওই জন্য যাচ্ছি না, ভেবেছি যে দুটো নতুন জায়গা দেখি। कुफरी में अगर आया, कुफरी में इंडोर एक्टिविटीज़ भी है। कोई कुफरी एक्टिविटी करने आ रहा है ना, तो वहाँ पर इंडोर एक्टिविटीज़ भी है। तो वहाँ पर फन वर्ल्ड है, क्या बोलते हैं आपका, स्नो पार्क है, आर्टिफिशियल स्नो पार्क। তো কলকাতায় যেমন একটা জায়গা আছে যেখানে ওই আর্টিফিশিয়ালভাবে স্নো আছে ঘরের মধ্যে, তেমনই ওখানেও রয়েছে। তো স্নো না থাকলেও স্নোর মজা নিতে পারবে। हम तो बाहर ही लगाते हैं गाड़ी। আচ্ছা বন্ধুরা, প্ল্যানিংটা একটু চেঞ্জ করলাম। প্রথমে এসে গেলাম আর্মি মিউজিয়াম দেখতে। আর্মি মিউজিয়াম দেখে, অ্যাডভান্স স্টাডি দেখে, তারপরে ঝাকু টেম্পল গিয়ে ওখান থেকে রোপওয়ে করে মল রোডে যাব। আমি দেখাবো সবই। এখন এসে গেছি, এই যে এটা হচ্ছে আর্মি মিউজিয়াম। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা জায়গায় এই আর্মি মিউজিয়াম রয়েছে। এখানে স্যারজি ছিল, ওনার কাছে পারমিশন নিয়ে ভিডিও করছি, বললো কোনো অসুবিধা নেই, করো, এখানে তেমন কোনো অসুবিধা হবে না। দেখো এটা হচ্ছে গেট, আর্মি মিউজিয়াম, হেরিটেজ অফ দ্য ইন্ডিয়ান আর্মি। এটা মিউজিয়াম পুরো আজকে বন্ধ রয়েছে, না হলে অনেক মানুষ দেখা যেত। জয় হিন্দ স্যার, জয় হিন্দ। এই অবধি পারমিশন দিয়েছে যাওয়ার জন্য, তার বেশি যাব না, এখান থেকেই দেখাচ্ছি আমি। দেখছো কত সুন্দর, অনেকটা ভেতরেই যাওয়া যায়, অনেক কিছুই দেখার রয়েছে। এখানে দুটো এরকম কামান রয়েছে, সামনে হেলিপ্যাডও রয়েছে, যেখানে মাঝে মাঝেই হেলিকপ্টার আসে, নামে, ওঠে, যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:05, সকাল 11:05। কতক্ষণ সময় লাগে দেখি, বেশি সময় লাগবে না। সিমলা অ্যাকচুয়ালি একটা শহর, এখানে দেখার তেমন কিছু নেই। একটু দূরে কুফরিতে অনেক কিছুই দেখার আছে, ওখানে তো যাচ্ছি না। তোমরা আসলে অবশ্যই যেও, প্রথমবার আসলে অবশ্যই যেও ওখানে। ওখানে বরফও পাওয়া যাবে, এখন নেই, কিন্তু আর কিছুদিন পর থেকে হয়তো বরফ ওখানে পাওয়া যাবে, অবশ্যই যাবে। আর শহরের মধ্যে টুকটাক এরকমই কিছু জায়গা রয়েছে। মল রোডটা খুবই জনপ্রিয়, তাছাড়া টয় ট্রেন স্টেশন, টয় ট্রেনে করে যদি আসো দেখেই নিতে পারবে। তো এরকম কিছু কিছু জায়গা রয়েছে। মল রোড যে জায়গাটা ওটা অনেকটা বড়, আর ওখানেই চার্চ রয়েছে, কালীবাড়ি রয়েছে, আরও মার্কেট রয়েছে, ওখানেই অনেক দেখার জায়গা আছে। আর এগুলো অবশ্যই আসবে, এগুলো দেখার মতন জায়গা। একদম জঙ্গলের মধ্যে এই মিউজিয়ামটা রয়েছে। চারিপাশে এটা হচ্ছে দেবদারু গাছ, যেগুলো সারা বছরই এরকমই সবুজ থাকে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানে 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক হয়, তখন বন্ধ হয়। আর টিকিট রয়েছে ঢোকার জন্য, ইন্ডিয়ান হলে 100 টাকা, ফরেনার হলে 200 টাকা, আর বাচ্চা যদি হয় তাহলে 50 টাকা, হাফ ভাড়া নেওয়া হবে। চলো এবার যাওয়া যাক অ্যাডভান্স স্টাডি, তারপরে চলে যাব ঝাকু টেম্পল, ওখান থেকে রোপওয়ে করে মল রোড। লোকেশনটা আমার খুবই ভালো লেগেছে, ঠান্ডা বেশি এখানে একটু ওপর থেকে, এই জায়গাটা একটু নিচুতে। বন্ধুরা এই এসে গেছি অ্যাডভান্স স্টাডি, এখন বন্ধ আছে, জানি না ভেতরে যাওয়া যাবে কিনা, একবার জিজ্ঞাসা করে নেবো যে যাওয়া যায় কিনা। बंद है ना, ऐसे बाहर से नहीं घूम सकते। রিকোয়েস্ট করছিলাম যে একটু ভেতরে গিয়ে একটু বিল্ডিংটা দেখাতে পারি কিনা, কিন্তু বলছে না, এখান থেকে এন্ট্রি দেওয়া হবে না, এই গেট থেকে। বেরিয়ে একটু দেখাচ্ছি তোমাদের, এই দেখো এটা হচ্ছে গেট, গেট থেকে ভেতরে গাড়ি শুদ্ধ ভেতরে যাওয়া যাবে, তারপরে বিল্ডিংটা পড়বে অ্যাডভান্স স্টাডি। তো ওটা একটা মিউজিয়াম মতন এখন।
এখানে পাওয়া যাচ্ছে মোমো, ম্যাগি, কফি দোকান রয়েছে, বসার জায়গাও রয়েছে। জায়গাটা বেশ সুন্দর। বন্ধুরা এসে গেছি জাকু টেম্পল। অনেকটাই চড়াই চড়তে হলো, অনেকটা হাইটে সিমলা শহর থেকে। গাড়ি অনেকটাই চলে আসবে, কিছুটা পায়ে হাঁটতে হবে, দেখাই যাচ্ছে জায়গা থেকে। এই সামনে আমি দেখতে পাচ্ছি একটা মন্দির রয়েছে। হ্যাঁ, গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হনুমান মন্দির। আর এদিকে রয়েছে হনুমানজির একটা বড় স্ট্যাচু, অনেক উঁচু। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দর্শন করে আসি। সামনে এদিক থেকেই যেতে হবে হনুমানজির মূর্তির দিকে। আর এখানে চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে, 20 টাকা নেয় ওপরে ওঠার জন্য। রাস্তাও রয়েছে, রাস্তা দিয়েও যেতে পারো, তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে যাবে। মন্দিরে ঢোকার আগে জুতো রাখার জায়গা করা রয়েছে। এই যে এখানে জুতো রাখবো, এই রেখে দিলাম। সিঁড়ির ওপরে মানে সিঁড়ির নিচেই এই জায়গা করা রয়েছে। ফ্লোর একদম ঠান্ডা। হ্যাঁ, কি সুন্দর। জয় শ্রীরাম। ঠিক আছে, আচ্ছা ভিডিও করা যাবে না, এখানে আমি বন্ধ করলাম। অবশ্যই দর্শন করো, ফাঁকা ফাঁকাই আছে, সুন্দর দর্শন করলাম। খুবই সুন্দর ভেতরে। পা আমার এখন ব্যথা করছে, এত ঠান্ডা না, পা টনটন করে ব্যথা করছে। চলো এবার যাওয়া যাক হনুমানজির মূর্তির কাছে, জুতোটা পরে নি। যে গাড়ি করে এলাম ওই দাদা এখনো দাঁড়িয়ে আছে কনফার্ম হওয়ার জন্য যে রোপওয়ে চলছে কিনা। যদি রোপওয়ে না চলে তাহলে গাড়ি করেই যাব মল রোড। শুনে নি একবার। এই যে চলন্ত সিঁড়ি টিকিট এখানে 20 টাকা। अच्छा रोपवे चालू है आज, बंद है, चले है ना, मॉल रोड जा सकते ना। আচ্ছা মল রোড যাওয়া যাবে। 2 টিকিট দিছে না তো। এখান থেকে তোমাদের চলন্ত সিঁড়ির টিকিট করতে হবে, এক একজনের 20 টাকা। সকাল 8:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। रोपवे कब से खुला रहता है? सुबह হ্যাঁ 10 बजे से। रोपवे 10টা থেকে চালু হয় মল রোড যাওয়ার জন্য। এটা হচ্ছে চলন্ত সিঁড়ির টিকিট। এদিক থেকেও যেতে পারো, খুব একটা উঁচু না। যাওয়ার সময় আমি সিঁড়ি হয়ে যাচ্ছি, নামার সময় এদিক থেকে নামবো। এই সুন্দর গেট রয়েছে, এখানে দাদা প্রসাদ বিক্রি করছে। কিতনে খায় ভাইয়া? 50-100 টাকায় এগুলো পাওয়া যায়। অনলাইন পেমেন্ট এখানে করতে পারবে। এই যে আমার তো শিয়ালদা মেট্রোর কথা মনে পড়ছে। যেমন মেট্রো স্টেশনে লম্বা স্লেটার হয়, চলন্ত সিঁড়ি হয়, তেমনই লাগছে। এসে গেছি আমি শিয়ালদা হাওড়া মেট্রো স্টেশন। ওরকমই লাগছে আমার, তাই না? ওরকম লাগছে না অনেকটা? ওখানে যদিও 20 টাকা নেয় না, এখানে 20 টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে শুধু মেট্রো টিকিট কাটলেই হয়ে যায়, এখানে সেটা না, এখানে এমনি কাটতে হচ্ছে। বাপরে, অনেকটা 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 এতটা এসছি, আবারও রয়েছে। এই যে আমি তো ভাবছিলাম বেশি না, অনেকটাই। এবার আমি বলতে পারি হ্যাঁ তোমরা চলন্ত সিঁড়ি হয়ে আসো, ওদিকটা অনেকটাই সময় লাগবে যদি পায়ে হেঁটে যাও। জয় বজরং বলি, এসে গেছি বন্ধুরা। এটা হচ্ছে শেষ। দাদা বলছিল যে এখানে অনেক হনুমান বান্দর আছে, একটু দেখে একদম চরণ দেখতে পারবে এসেই। আর এই যে এখানে অনেক বানর রয়েছে, এই যে দেখো খেলা করছে। ও বাবা রে বাবা, বানরের সাথে হনুমানের ফাইট। এখানে এটা সেটা খাবার থাকলেই নেবে ওরা। মোবাইল ফোন এগুলো হয়তো চট করে নিতে চাইবে না, ওরা এগুলো বুঝে যায়, মানে বুঝে গেছে। দেখো দেখছে কি করে, কি আছে আমার কাছে সেটাই দেখছে। কি অসাধারণ লাগছে। আমি জীবনে প্রথমবার এলাম, অনেক ভিডিওতে দেখেছি আর এসিও যখন সিমলা দূর থেকে দেখেছিলাম আগের বার, কিন্তু আসা হয়নি এখানে। তখন আমি অন্যভাবে ঘুরেছিলাম সিমলাটাকে। কি বড় গদা, কত সুন্দর। অনেকটা খোলামেলা জায়গা, এখানে দাঁড়িয়ে সবাই ছবি ভিডিও করছে, বসারও জায়গা রয়েছে, অনেকটা সময় কাটবে। বন্ধুরা এই যে ঝাকু টেম্পল, এখানে ঝাকু বলে একজন ঋষি তপস্যা করত, তার নামেই এই জায়গার নাম ঝাকু টেম্পল হয়েছে। এদিক থেকে এখন আমি এদিকটা যাচ্ছি, এদিকেও দেখছি একটা মন্দির রয়েছে, এটাও হনুমানজির মন্দির। বন্ধুরা এটাই হচ্ছে মেন জাকু টেম্পল। এই যে এটাই জাকু টেম্পল, যেটা এখানেই রয়েছে। নিচে যেটা দেখলাম ওটা জাকু টেম্পল না, এটা হচ্ছে জাকু টেম্পল। তো এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এখানে কেনাকাটার অনেক কিছু দেখতেও পাচ্ছি। এই যে এদিকে গার্ডেন মতন রয়েছে। ,108 ফুট উচ্চতা এই মূর্তির, হনুমানজির। তো রামায়ণ অনুসারে হনুমানজি যখন সঞ্জীবনী বুটি নিতে বেরিয়েছিল তখন এখানে হনুমানজি বিশ্রাম করেছিল। আর যখন এখানে সে পা দেয় হনুমানজি, তখন এই জায়গাটা বসে যায়, বসে যেয়ে সমান হয়ে যায়। তো তারপর থেকেই এখানে এরকম মানা হয়, হনুমানজির আশীর্বাদ রয়েছে। এখানে যে মন্দির রয়েছে জাকু মন্দির, তো সবাই এখানে আসে, ফটো তোলে, সময় কাটায়। এটাই হচ্ছে এই জায়গার ইতিহাস।
তো খুবই সুন্দর, কি বলবো, অসাধারণ লাগছে, ঠান্ডাও বেশ ভালোই আছে, সবাই এনজয় করছে, ফটো তুলছে, ভিডিও করছে। আর এখানে যে হনুমানগুলো রয়েছে না, খুব মানে তিরিং বিরিং করে, খুব মানে মারামারি করছে, লাফালাফি করছে। একবার আমার পায়ের সাথে এসে ধাক্কা লেগেছে, এরা দুজন খেলা করছিল এই যেরকম। এটা হনুমান, বানরও দেখতে পারবো, এই যে বানর আর হনুমানের সাথে মাঝে মাঝেই মারামারি হয়। এখানে এরকম সুন্দর বসার জায়গাও রয়েছে, নিচে দেখলে এরকম দেখতে পারবে। সিমলা শহরের যে কোনো জায়গা থেকে তোমরা এই জাকু টেম্পল দেখতে পারবে। মূর্তিটা, হনুমানজির মূর্তিটা সব জায়গা থেকেই দেখা যায়। দেখো গদায় কে বসে আছে। হনুমানজির শিষ্যরা সবসময় হনুমানজির পায়ের কাছে চারিপাশেই থাকে, আর এরা এখানে খুবই খুশি আছে, তাই না? থাকাচ্ছে কিভাবে, এরা যা করছে আমার হাসি পাচ্ছে মাঝে মাঝে। তোমরা আসলে বুঝতে পারবে এরা কি করে, এই হনুমান আর বানর। এই যে দেখো 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 দেখো, বললাম না এদের কাজ দেখলে তোমাদের হাসি পাবে। এখানে দেখছি বাচ্চাদের একটা পার্ক মতন রয়েছে, যেখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে। তো বাচ্চারা আসলে বেশ ভালোই মজা পাবে। একদম এখানেই, এদিক থেকে নেমেই এই যে জায়গা রয়েছে। আর সব জায়গার মতন এখানেও রয়েছে লোকাল ড্রেস, যেটা পরে তোমরা ছবি তুলতে পারো। এই যে দাদা বলছে সিমলা ড্রেস কিতনা লেতে ভাইয়া ও पहनने के लिए? 200 रुपए का, खाली कॉस्ट्यूम पहनना 100 আচ্ছা, ফটো তুললে পর 200 টাকা নেবে, আর এমনি কস্টিউম শুধু পরো তাহলে 100 টাকা। ওপরে কিন্তু ঠান্ডা অনেক বেশি। জাকু টেম্পলের সামনে, একদম সামনে রয়েছে এরকম একটা ময়দান মতন, এখানে সবাই রোদ পোয়াচ্ছে, বসে আছে। এখানে খোলা রোদ পড়ছে একদম অনেকটা। আর এখানে একটা এই যে মন্দির মতন রয়েছে, এখানে হনুমানজির আমি স্ট্যাচু দেখতে পাচ্ছি, মূর্তি দেখতে পাচ্ছি। দেখাই তোমাদের। ঠান্ডা প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। এখানে বানরগুলো কখন যে কি করে বোঝা মুশকিল। এই যে বন্ধুরা, এটা হচ্ছে দেখো একবার, এই যে হনুমানজির মূর্তি রয়েছে, আর একটা পুরস্কার উইনার কিছু একটা রয়েছে এখানে, আর অনেক বই দেখতে পাচ্ছি, এগুলো রয়েছে এর মধ্যে। এদিকে কিছু ক্যাফে রয়েছে, ক্যাফে আন্ডার ট্রি। এই যে এটা হচ্ছে ক্যাফে, খাওয়া দাওয়া চাইলে এখান থেকে করতে পারো সকালের। আমি তো সকালে ব্রেকফাস্ট করে এসেছি, দুপুরে একেবারে খাবো। মল রোডে যদি কোনো ভালো খাবারের দোকান হয় ওখান থেকে খেয়ে নেবো। তো এটা হচ্ছে ক্যাফে, খাওয়া দাওয়ার ভালোই মজা হবে এখানে। আমি এখন এটাই ভাবছি যে রোপওয়ে কোথায়, ওখানেই তো এখন যেতে হবে, ওখান থেকে যাব মল রোড। বন্ধুরা ওদিক থেকে এলাম, ওদিকেই রয়েছে হনুমানজির মূর্তি, এখানে মন্দির রয়েছে, জাকু মন্দির। আর এদিকটা আমি দেখছি একটা ক্যাফে মতন রয়েছে, যেমন ওদিকটার দেখালাম তোমাদের। এখানে টি 15 টাকা, কফি 30 টাকা, স্যুপ 40 টাকা। তো আমার ইচ্ছা করছে যে আমি স্যুপ খাই। সব দাম ঠিকঠাকই লাগছে আমার। এদিকেই রয়েছে এই যে জাকু মন্দিরের একদমই নিচে এই ক্যাফে রয়েছে, যেখানে ঠিকঠাক দামেই খাওয়া দাওয়া তোমরা পাবে, খাবার পাবে। আমি 40 টাকার এখান থেকে স্যুপ খাবো, একটু ইচ্ছা করলো খেতে, খাই। তারপর রোপওয়ে করে যাব মল রোড। এই যেখানে অনেক কিছুই রয়েছে, ম্যাগি রয়েছে, বিস্কুট, দেখে যেটা খুশি নিতে পারো। এখানে এসে স্যুপ পেলাম না, কফি পেলাম। আজকে যেটা চাইছি সেটাই পাচ্ছি না, যাই হোক এটাই খাই। দেশ বিদেশ থেকে অনেক দূর দূর থেকে মানুষেরা এখানে আসে। আর দেখো এই হনুমান বানর দেখে সবাই কত এক্সাইটমেন্ট, কত ভালো লাগছে সবার, ছবি তুলছে, ভিডিও করছে। এবার যাচ্ছি রোপওয়ের দিকে। রোপওয়ে রয়েছে জাকু মন্দিরের একদমই পাশ দিয়ে রাস্তা রয়েছে রোপওয়ে যাওয়ার। এই যে জাকু রোপওয়ে, ক্যাফেটেরিয়াও রয়েছে এখানে একটা। এটাই বন্ধুরা রোপওয়ে, এখান থেকে সোজা চলে যাব মল রোড। দেখাই বন্ধুরা তোমাদের যে কারণে এখানে এলাম। এই যে এখান থেকে রোপওয়ে স্টার্ট হচ্ছে, এই তার সোজা চলে গেছে ওই যে অনেকটা দূর, 10 থেকে 12 মিনিট হয়তো সময় লাগবে মল রোড যেতে। এই যে দুটো রোপওয়ে আসে একসাথে। চলো লেট না করে এবার চলে যাই। এই রোপওয়ে করে সোজা চলে যাব মল রোড। বন্ধুরা এখানে টিকিট নিচে যাওয়ার জন্য 300 টাকা। आना जाना कितना लगता है? आना जाना कितना होता है? 550। 550 হচ্ছে যাওয়া আসা, আর শুধু যাওয়া 300 টাকা। এই যেখানে ওয়েটিং হল রয়েছে, এই যে তো দুটোই রোপওয়ে যাওয়া আসা করছে নিচ থেকে ওপরে, ওর জন্য অনেকটা ওয়েট করতে হবে। এখানে তোমরা চা কফি সব পাবে। পপকর্ন নিয়েছিলাম। দুটো রোপওয়ে একই সাথে আসে, আবারও একই সাথে যায়, মানে এই দুটোই রয়েছে যা মনে হচ্ছে, ওই জন্য সময়টা একটু বেশি লাগে। যারা এলো নেমে গেল, এবার আমরা উঠবো। 6 জন ওঠা যাবে, এদিকে 3 এদিকে 3। রোপওয়ে করে গেলে কিন্তু ভালো সুন্দর ভিউ দেখা যাবে শহরের। একটু একটু ভয় লাগে। কেমন লাগছে? এখন তো মোটামুটি এখন তো ল্যান্ডের কাছাকাছি আছে, এই জন্য ভয় লাগছে না, অতটা ভয় লাগছে না। এরপর তো ভয়টা লাগবে। জাকু টেম্পল মোটামুটি 8000 ফুট উচ্চতায়, আর এখন অতটা উচ্চতায় আমরা রয়েছি। তাহলে
নিচে সব ছোট ছোট দেখতে পাচ্ছি, অসাধারণ দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এটা করার খুব ইচ্ছা ছিল। যখনই আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে রোপওয়ে করে যাওয়া যায়, তখনই আমি ভাবলাম না রোপওয়ে করেই যাব, গাড়ি করে তো যাওয়া হয় বারবার। अगर टाइम है तो चला जा भाई, देख ले कुछ दिला दे इनको, अगर इनको जो लेना है। 2-2-4 चले। बंगाल में तो इतनी ठंड नहीं पड़ती है ना, अभी ठंड है, হ্যাঁ अभी ठंड है। बारिशें ज्यादा हुई ना इस बार। এই বন্ধুরা এসে গেলাম, 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। आप लोगों को कैसा लगा? बढ़िया, बहुत अच्छा लगा। हेलो, हमारा भी चैनल है, चैनल का नाम क्या है? ईदा मोईदा शो। তো এই দিদির চ্যানেল আছে, हम आपका সাবস্ক্রাইব कर लेंगे, आप हमारा कर लो। চলো একটা বেড়ে গেল সাবস্ক্রাইবার। এই এসে গেছি, চলো নামা যাক। চলো দেখি এবার কতক্ষণ সময় লাগে এখান থেকে বাকি পথ যাওয়ার জন্য। দেখা যাচ্ছিল চার্চ এই জায়গা থেকেই, রোপওয়ে থেকেই। এখানে রোপওয়ে এসে দাঁড়িয়েছে, এদিক থেকে নামতে হবে নিচে, লিফট আছে। এই জায়গা থেকে দেখা যাচ্ছে ওই যে চার্চ, মল রোডের যে চার্চ, সেটা দেখা যাচ্ছে। অনেকটাই হেঁটে যেতে হবে, রাস্তা মনে হচ্ছে সমান। আর এই যে পুরো সিমলা শহর দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক। লিফটে উঠে 0 চিপতে হবে। 0 মানে একদম গ্রাউন্ড, একদম নিচে। 12টা ফ্লোর আছে গ্রাউন্ডে। হ্যাঁ, এইবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। অনেকটাই পথ, কিন্তু রোপওয়ের মাধ্যমে খুব সহজে আসা যাবে। না হলে আবার গাড়ি করে আসতে হবে। একটু ওপর থেকে ভিউটাও দেখা যাবে, ভালোই বেশ। তোমরা রোপওয়ে করে আসতে পারো। এই পথ দিয়ে একদম সোজা গেলেই মল রোড। 2 মিনিটের রাস্তা, খুবই সুন্দর, এনজয় করবে। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এই দেখা যাচ্ছে ক্রিস্ট চার্চ, যেটা খুবই জনপ্রিয়, ব্রিটিশ টাইমে তৈরি। কালকে রাতে একবার দেখিয়েছি, আগের ভিডিও যারা দেখেছো। এই যে এসে গেলাম। আকাশ পরিষ্কার, সকাল থেকে এত সুন্দর রোদ প্রত্যেকটা জায়গায়। ছায়াতে যখন যাচ্ছি ঠান্ডা লাগছে, আবার রোদে যখন দাঁড়াচ্ছি ভালোই লাগছে, আরাম। ঠান্ডা বাতাস, যে কারণে আরও বেশি ঠান্ডা লাগে। দেখো এই জায়গাটা কত জমজমাট। এটা চার্চ, ভেতরে যাওয়া যায়, চলো যাই। চার্চের ভেতরে গিয়ে দর্শন করলাম। অনেক শান্ত জায়গা ভেতরটা, ক্যামেরা করা যায় না ওই জন্য দেখাতে পারিনি। চার্চ থেকে বেরালেই দেখতে পারবে লাইব্রেরি, এটা সিমলা লাইব্রেরি এই পেছনে। আর দেখো চারিপাশটা, এখানে স্নোফল হয়। একটা সময় হতো, আগের বছরেও হালকা হালকা হয়েছিল, কিন্তু এবছরে দেখা নেই বরফের। খুবই সুন্দর, খুবই সুন্দর এই জায়গা। সিমলা আসলে এই মল রোড অবশ্যই সবাই আসে আর ঘুরে দেখে। এই যে জায়গাটা রয়েছে না, এই যে এখানেও সবাই বসে থাকে, ওপর থেকে মল রোডটা দেখা যায়। 3 ইডিয়টস মুভি দেখেছো? ওই মুভির কিছু সিন এখানে শ্যুট করা হয়েছিল, দেখেই হয়তো বুঝতে পারছো। এদিকে যে জায়গাটা রয়েছে, যেখানে রয়েছে ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু, এদিকটা দারুণ ভিউ। এখানে এই যে লোকাল ড্রেস পরে সবাই ছবি তুলছে, এই দেখো কত সুন্দর না ভিউটা। এই যেখানে সবাই ড্রেস পরে ছবি তুলছে। সিমলা মল রোড অনেকটা লম্বা। এই চার্চ থেকে শুরু হচ্ছে একেবারে কালীবাড়ি ওই পর্যন্ত, তারও কিছুটা আগে পর্যন্ত গিয়ে শেষ হয়। আর এই যাওয়ার পথে, এই পথে অনেক কিছু রয়েছে দেখার। পরপর অনেক জায়গা পড়ে, মার্কেট আছে, দোকানপাট আছে, ঘোরাঘুরি, কেনাকাটা। প্রত্যেকটা মল রোড যেমন হয় তেমনই এখানেও ভালো, খুবই সুন্দর, অনেক বড়। আর এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দারুণ দারুণ ছবি ভিডিও হবে। চলো হেঁটে হেঁটে যাই ওদিকটা। যেতে যেতে পথে যা দেখবো সেটা তোমাদের দেখাবো। দামি দামি অনেক ক্যাফে রয়েছে, যেখানে খাবারের দাম অনেকটাই বেশি। তোমরা তো জানোই যে ব্রিটিশ টাইমে সিমলা ছিল গ্রীষ্মকালীন রাজধানী। দিল্লি থেকে গরমকালে এখানে শিফট করা হতো রাজধানীকে। সাহেব যারা ছিল তারা তো গরম সহ্য করতে পারতো না, যে কারণে এই শহরটাকে তৈরি করা হয়েছিল। তো ওনাদের তৈরি অনেক স্থাপত্য এখানে দেখা যায়, যেগুলো দেখতে ভালোই লাগে। এই যে পুরনো পুরনো সব, এগুলো সব সেই সময় তৈরি। তো বেশ ভালো, অন্যরকম একটা ফিল লাগে, ভালোই লাগে। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই আমি এসে গেছি স্ক্যান্ডাল পয়েন্ট, এটাকে বলা হয়। এটা হচ্ছে স্ক্যান্ডাল পয়েন্ট, নিচেও রাস্তা গেছে। আর এই যে অফিসটা দেখছো, এটা হচ্ছে HRTC সিমলা। আমি আগেও এসেছিলাম, আগের ভিডিও যারা দেখেছো তখন আমি বলেছিলাম, যে দেখিয়েছিলাম তোমাদের যে এই অফিস থেকে তোমরা বাসের টিকিট করতে পারো, যে বাস তোমাদের ঘুরিয়ে দেবে যা যা ঘোরার জায়গা আছে, সাইট সিন। তো এখান থেকে টিকিট করতে হয়। যদি করতে চাও সরকারিভাবে ট্রাভেলার গাড়ি করে ঘোরায়, তো এখান থেকে তোমরা টিকিট করবে। যেদিন ঘুরবে তার আগের দিনে এসে টিকিট করে নেবে। এই যেটাকে বলে স্ক্যান্ডাল পয়েন্ট। এখানে রয়েছে LIC SBI অফিস। এখানে শুধু দোকান আর দোকান দেখতে পারবে, অনেক দোকান। এখানে কি না পাওয়া যায় সব পাওয়া যায়।
এখানে আসলে পর কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো অবশ্যই দেখবে, যেমন হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট, চার্চের সামনে, কালীবাড়ি, লাক্কার বাজার, এগুলো অবশ্যই এসে ঘুরবে। আমি কালকে রাতে এসে ঘুরেছিলাম, এখন আমি যাব কালীবাড়ি। দিনের বেলায় আমি দেখার চেষ্টা করছি জায়গাটা কেমন লাগে, রাতে আরও বেশি সুন্দর দেখায়, সব লাইটগুলো জ্বালিয়ে দেয়, তখন অন্যরকম দেখায়। রাস্তার পাশে রয়েছে অনেক এটিএম, যেখান থেকে তোমরা টাকাও তুলতে পারো। আমি যেমন টাকা তুলছি এখন এটিএম থেকে। সিমলা মল রোডে যখন আসবে এখানে অনেক কেক দেখতে পারবে, এই যে এরকম স্লাইস কেক। কেক অনেক জনপ্রিয়, চলো একটা খাই, খেয়ে দেখি, ভালোই লাগে। অনেক রকম কেক এখানে পাওয়া যায়। আমি নিচ্ছি এই যে স্ট্রবেরি পেস্ট্রি, 80 টাকা। এরকম অনেক পেস্ট্রি এখানে রয়েছে বিভিন্ন রকম, কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারবে না, সবই ভালো লাগবে। চকলেট আছে, তাছাড়া এই যে পাউরুটির মতন, কেকের মতন যা যা হয়। পুরো মল রোডের উপরে পাশ দিয়ে অনেক এরকম দোকান দেখতে পারবে। এ কি না এ? अच्छा, একটা তো অনেক বড়। अच्छा, ये हाफ करके पैक कर सकते हैं? हाफ नहीं होगा ना, ऐसे ही বক্স নিয়ে না সাইজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 80 টাকা একটা, অনেকটাই বড়। চলো এখানে বসে খাই। স্ট্রবেরি পেস্ট্রি অনেকটা বড়, এতটা খেতে পারবো? রেখে দেবো, পরে খাবো। ভালো স্বাদ আছে। আমি মিষ্টি তেমন একটা খাই না, জাস্ট তোমাদের দেখানোর জন্য নিলাম। একটু ভালো লাগে, বেশি খেলে পেট গোলায়। আমার কাছে এটা অনেক বড়, অনেকটা। আমি পুরোটা খেতে পারিনি, প্যাক করে নিয়েছি। থ্যাংক ইউ। তো দাদারা খুবই ভালো। कैसे अच्छा है ना? আচ্ছা চলতে। হ্যাঁ, এই যেটা হচ্ছে বিএসএনএল অফিস। কালীবাড়ি এখান থেকে আর 1 মিনিট লাগবে, দেখা যায়, ওই যে দেখা যাচ্ছে কালীবাড়ি। এই জায়গা থেকে বলতে পারো মল রোড শুরু। এই যে সোজা যাচ্ছে, মল রোড আছে আপার লোয়ার, আমি এখন লোয়ারে আছি। এই দিক থেকে ডান দিক থেকে রাস্তা রয়েছে উপরে ওঠার, সামনেই কালীবাড়ি। তাছাড়া সামনে এই রাস্তা হয়েও সোজা যাওয়া যায়। আমি এদিক থেকেই যাচ্ছি। এই রাস্তাটা অনেকটাই খাড়া, ওদিক থেকে গেলেও তোমাদের একটু চড়াই করতেই হবে। তো এদিক থেকে আমি উঠে গেলাম। এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই সামনেই দেখা যাবে কালীবাড়ি। ব্রিটিশ আমলেরও অনেক আগে এই কালীবাড়ি স্থাপন করা হয়েছিল। আর এখানে কালীমাকে শ্যামলা নামে পুজো করা হয়, মানা হয় শ্যামলা থেকেই সিমলা নামটা এসছে। দেখো এই জায়গা থেকে কি দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। এদিকে রাস্তার পাশে এই যে ফুচকা, এখানে ভেলপুরি, পানিপুরি বলা হয়। তেমন একটা ভালো লাগে না এদিকের মানে ফুচকা, আমার কলকাতার ফুচকাই বেশি ভালো লাগে। কিছু কিছু জায়গায় আবার ভালো বানায়। পাহাড়ি রাস্তায় হাঁটার একটা আলাদাই মজা, ঠান্ডা ঠান্ডা বাতাস, চারিপাশে পাহাড়ি গাছ, সরু সরু রাস্তা, পাহাড়ি মানুষজন, অচেনা অলিগলিতে ঢুকলে আরও বেশি ভালো লাগে। আর কিছুটা পথ, এই যে এখানে কেনাকাটার অনেক কিছুই পাবে। এই যে বন্ধুরা মন্দির দেখা যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ, এটাই হচ্ছে মূল মন্দির। তারামার মন্দির যেমন দেখতে, তারাপীঠে তেমনই দেখতে লাগবে, সেভাবে বানানো। এটা রয়েছে শিব মন্দির, এর মধ্যে রয়েছে শিবলিঙ্গ। দেখো এখানেও বসার জায়গা। আমি আগেরবার যখন এসেছিলাম এখানে অনেকটা সময় বসেছিলাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের দিক থেকে এরকম দেখায়। দেখছো কত সুন্দর। আর মন্দিরের সামনে থেকে, এই জায়গা থেকে এই ভিউ, এই জায়গা থেকে দেখা যাচ্ছে ওই যে জাকু টেম্পল, হনুমানজির মূর্তি। বন্ধুরা কলকাতা থেকে, আমাদের রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে এত দূরে এই সিমলাতে এই কালীবাড়িতে যখন আসবে মনে হবে একদমই আমাদের রাজ্যেরই কোনো জায়গায় এসছো। বাংলায় লেখা দেখতে পারবে, বাঙালি স্থাপত্যে এই মন্দিরটাকে বানানো হয়েছে। মাতারা মন্দির যেমন দেখতে অনেকটা ওরকমই, তো ভালোই লাগে। তো প্রচুর বাঙালিরা এখানে আসে, এসে দর্শন করে। ভেতরে ক্যামেরা করা যায় না, অবশ্যই তোমরা গিয়ে দর্শন করো, আমি যাই এখন। বন্ধুরা আরও একটা জিনিস, এই কালীবাড়িতে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। ডাইনিং হল, টি ক্যান্টিন নিচে রয়েছে, রুম আছে, অল্প টাকা থেকে শুরু হয়। আমি নিচে যাচ্ছি যেখানে ডাইনিং হল, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ডাইনিং হল, গেস্ট রুম দুটোই এদিকে রয়েছে। দিস ওয়ে ক্যান্টিন, এদিকে ক্যান্টিন যায়। এই যে ডাইনিং হল, এখানে রয়েছে বেসিন, হাত ধোয়ার। এটা হচ্ছে রুম। বন্ধুরা এসে গেছি, এখানে এই কাকি রয়েছে, কথা বললাম। এখানে দয়া করে যে লেখা রয়েছে আগে কুপন করতে হয়, কুপন করে খাবার পাওয়া যায়। ভেজ থালি 80 টাকা, ফিশ থালি 100 টাকা, এগ থালি 85 টাকা, মটন থালি 140 টাকা। ঠিকঠাক দামে ভালো বাঙালি স্টাইল খাবার তোমরা এখানে পাবে। তো আমি এখন খাবো ভাবছি ফিশ থালি, রুই মাছ আছে, দেখি কেমন খেতে। এখনই পাওয়া যাবে, রাতেও পাওয়া যায়, মানে 3 বেলাতেই খাবার এখানে পাওয়া যায়। ক্যান্টিন টাইম সকাল 11টা থেকে রাত 10টা। আর খাবার খাওয়ার আগে কুপন করতে হবে এই জায়গা থেকে। দুপুরে তো খাওয়া হয়নি, আর দুপুরের খাবার আমাদের বাইরেই করতে হবে, প্যাকেজের মধ্যে থাকছে না। তাহলে এখানেই খেয়ে নিই, ঠিকঠাক দামে ভালোই খাবার।
এসে গেছে ফিশ থালি, সয়াবিন আর ডাল। দেখেও ভালো লাগছে, একদম মনে হচ্ছে বাঙালি ঘরে খাওয়া দাওয়া করছি। তো চলো শুরু করি, মাছ আসলে দেখাচ্ছি। ও তার সাথে রয়েছে বেগুন ভাজা। আমি খাই না, তবু আজকে একটু খাই লঙ্কার সাথে। মাছ এসে গেছে, এই হচ্ছে রুই মাছ, ঝোল রয়েছে, এক পিস রয়েছে। দারুণ খাবারের টেস্ট, একদমই আমরা আমাদের রাজ্যে যেমন খাবারের টেস্ট পাই তেমনই এখানে পাচ্ছি। এখানে এসে যদি এখানকার খাবার খেতে খেতে বোর হয়ে যাচ্ছ আর ইচ্ছা করছে না, তাহলে অবশ্যই একবেলা এখানে এসে খাওয়া দাওয়া করে যাও, ভালোই লাগবে। 12টার থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। আমরা চেষ্টা করি যাতে কাউকে অভুক্ত অবস্থায় না ফেলে যেতে হয়। মেনু যা আছে এর ছাড়া আপনি রাত্রে যদি রুটি খেতে চান রুটি পাবেন, তড়কা পাবেন, বিভিন্ন ধরনের কাস্টমাইজ আইটেম অর্ডার দিলে আমরা করে দিই। অবশ্যই তোমরা এসে এখানে খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। আমি এবার চাই ওপরে, খালি পায়ে এসেছি, ঠান্ডা লেগে যাবে, ওপরে জুতো খুলে আমি এসেছি। তোমরা জুতো পরেই পুরো সোজা চলে আসতে পারো। বন্ধুরা এখন পায়ে হেঁটে আমি রুমে ফিরছি। তো যাওয়ার সময় এই যে চার্চ, রোমান ক্যাথলিক চার্চ, এটা অনেক পুরনো চার্চ। ভেতরে গেলাম, গিয়ে দেখলাম বিএসএনএল অফিসটা রয়েছে, বাদিক থেকে নামার রাস্তা রয়েছে একদম খাড়া। এদিক থেকে গেলে পর ওল্ড বাস স্ট্যান্ডেও পৌঁছে যাবে। তো ওল্ড বাস স্ট্যান্ড পৌঁছানো মানেই হোটেল, ওখান থেকে হোটেল 1 মিনিটও লাগে না। তো যাচ্ছে এই যে। বন্ধুরা দেখো, বাস স্ট্যান্ড পৌঁছানোর আগে একটা এরকম জায়গা পড়বে যেখানে অনেক কিছু পাবে, মার্কেট। নামছে এখন বাস স্ট্যান্ডের দিকে, ওল্ড বাস স্ট্যান্ড। অনেক জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে, জুতো পাওয়া যাচ্ছে, এই যে। তো কেনাকাটা কিন্তু এখানে হবে ভালোই। আমি জুতো নিয়েছি ঘরে পরার জন্য, বাড়ি থেকে আনতে ভুলে গেছিলাম, সেই চপ্পল একটা নিলাম 100 টাকা দিয়ে। এই যে এসে গেছে বাস স্ট্যান্ড, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো এখানে অনেক রকম দোকান রয়েছে, কিছু কেনাকাটার থাকলে কিনে নিও। ফল পাওয়া যাচ্ছে এখানে, এই যে বাড়া পাও বিক্রি হচ্ছে, কাঁচা সবজিও পাওয়া যাচ্ছে। লোকাল মানুষেরা এখান থেকে কেনাকাটা করে, এটা একটা মার্কেট মতন। তো এটা পুরনো বাস স্ট্যান্ড, এখান থেকে বাসে করে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়। আর ওই যে দেখা যাচ্ছে হনুমানজির স্ট্যাচু, এখান থেকে দেখা যাচ্ছে। এদিক থেকে এসছি মল রোড, এর ওপরে রাস্তা পারাপার করার জন্য কিন্তু এই যে ব্রিজ মতনও করা রয়েছে। এই এসে গেছি যেখান থেকে সকালবেলায় গাড়িতে উঠেছিলাম। এদিক থেকেই গেলে পরই ওই যে দেখা যাচ্ছে রাজদূত হোটেল। আমি বলছিলাম যে রেল মিউজিয়াম দেখাবো, রেল মিউজিয়াম আজকে বন্ধ আছে। মানে মোটামুটি যত সরকারি এই সব জায়গাগুলো আছে আজকে বন্ধ, সোমবার বন্ধ থাকে। বন্ধুরা শেষ বেলা, দেখো কত অসাধারণ লাগছে। আর একটু পরেই সূর্য মামা পাহাড়ের পেছনে লুকিয়ে পড়বে, আবারও কালকে দেখা দেবে। অসাধারণ লাগছে। এই হচ্ছে হোটেল, যে হোটেলে রয়েছে রাজদূত। আমরা যে রুমে রয়েছি সেই রুমের জানালা থেকেই দেখা যাবে। বন্ধুরা রুমে এসে গেছি, রাতের খাবারও দিয়ে গেছে। এই যে সিমলাতে 2 রাত হয়ে গেছে, তারপর কাসলে গিয়ে 1 রাত, মানালিতে 2 রাত, টোটাল 5 রাত 6 দিনের ট্যুর হচ্ছে সিমলা, কাসল, মানালি। ডিসক্রিপশনে সব লেখা রয়েছে, প্ল্যানিং, খরচ, তোমরা একবার দেখে নিও। আজকের মতন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কালকে লম্বা পথ, অনেকটা পথ যেতে হবে, প্রায় 100 কিলোমিটারের ওপরে দূরত্ব কাসল। মানালি ওখান থেকে কিছুটাই পথ বাকি থেকে যায়। তো এখন টেম্পারেচার 3 ডিগ্রি। তো খাওয়া দাওয়া করি, কি কি রয়েছে একবার দেখে নাও। রাইস, ডাল, চিকেন, এটা ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, রুটিও রয়েছে, স্যালাদ রয়েছে, আলু ভাজা বলেছিলাম সেটা দিয়েছে। তো সুন্দর খাওয়া দাওয়ার টেস্ট এই হোটেলে, খুবই সুন্দর। তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা। একবার দেখিয়ে দিই এদিকে কেমন দেখাচ্ছে রাতে। লাইট অফ করলে বেশি ভালো দেখা যাবে, লাইট অফ করি। লাইট আমি এই অফ করলাম। সামনে দেখো, মনে হচ্ছে আকাশ নিচে নেমে এসছে, তারা সব সামনে, দারুণ দেখতে লাগছে।